Hi everyone, welcome back to the channel. তোমরা দেখছো বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। লাস্ট দুটো ভিডিও যে চ্যানেলে গেছে সেটা হচ্ছে আমাদের কলকাতার দুটো ভিডিও, এবং এটাই খুব সম্ভবত কলকাতা সিরিজের লাস্ট ভিডিও। কলকাতা গিয়ে জানো তোমরা আমরা ভালো করে ব্লগ করতে পারিনি, বাট তাও যে ভিডিওগুলো করেছি সেইগুলোকেই কম্পাইল করে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কোনো বিয়েবাড়ির ব্লগ নয়, বিয়েবাড়ির মাঝামাঝি একটা দিনের ব্লগ এটা। আমরা সকালবেলা গেছিলাম হচ্ছে নৈহাটি ড্রাইভ করে, এবং সন্ধেবেলা গেছিলাম পার্ক স্ট্রিটে। কি কম্বিনেশন ভাবো, সকালবেলা মায়ের দর্শন, সকালবেলা মায়ের পুজো, আর রাত্রেবেলা পেট পুজো। এনিওয়েজ, ব্লগটা শুরু করা যাক। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আফটার এ লং ব্রেক। আমরা এর মধ্যে কলকাতায় এসে গেছি। অনেক ব্লগ, এক সপ্তাহ হয়ে গেছে। পেছনে দেখছো এটা আমাদের কলকাতার টেম্পোরারি গাড়ি ভাড়া নেওয়া হয়েছে, আমি চালাচ্ছি রেফ থেকে। তো হ্যাঁ, কলকাতায় এসেছি, এক সপ্তাহ হয়ে গেছে। কলকাতায় আসার ব্লগ করা স্টার্ট করা হয়েছে, কলকাতায় এসে টুকটাক ব্লগ হয়েছে, কিন্তু কোনোটাই আর কি আমরা কমপ্লিট করে উঠতে পারিনি। তার মেন রিজন ছিল কলকাতায় পা দেওয়ার সাথে সাথে বরফির শরীর খারাপ হয়। ইনফ্যাক্ট শরীর খারাপ ছিল, সেটা একটু বাড়াবাড়ির দিকে চলে যায়। তো যেহেতু বরফির শরীরটা ঠিক ছিল না, মানে ওকে অ্যান্টিবায়োটিক দিতে হয় আর কি, এতটাই হয়ে গেছিল। তাও 3-4 দিন শরীর খারাপ নিয়ে, মানে জ্বর নিয়ে তারপর ওকে ওষুধ দেওয়া হয়। তো ওইভাবেই আমাদের একটা সপ্তাহ পুরো কেটে যায় আর কি। ডাক্তার শুরুতে অ্যান্টিবায়োটিক দিতে চাইছিল না। 3 দিন জ্বর আসার পর তারপরে অ্যান্টিবায়োটিক দেওয়াতে একটা ওষুধ, একটা ডোজ খাওয়ার পর কমে গেল ওর জ্বর। তো হ্যাঁ, প্রথম সপ্তাহটা এরকমই গেল। তার সাথে সাথে একটা বিয়ে বাড়ি ওভার হয়ে গেল, এবং আমরা একদমই ভিডিও করে উঠতে পারিনি। যদি কিছু ক্লিপিংস থেকে থাকে আমি এইখানে দিয়ে দেবো। খুবই অ্যাব্রাপ্ট, যেটাকে বাংলায় কি বলে, আধ খেচড়া কিছু কিছু ক্লিপিংস, হ্যাঁ খুবই কম হয়েছে, সেগুলো তোমাদের জন্য রইল। এবং আপাতত কোথায় রয়েছি, এই যে পেছনে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, দেখা সম্ভব নয়, পেছনে রয়েছে গঙ্গা। আমরা এসেছি নৈহাটিতে। আজকে সোমবার, 1 ডিসেম্বর, এবং নৈহাটিতে মায়ের দর্শন হয়ে গেছে। বরফি, মা, বাবা গাড়ির ভেতরে রয়েছে, কারণ বরফি খাচ্ছে, এখন লাঞ্চ করছে। আমরা কচুরি, ঠিক আছে, এখন শরীরটা ঠিক হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করছে, মানে এরকম হয়ে গেছিলো সারাদিন একবারও খাবার খেয়েছে, মানে এরকম অবস্থা, মানে দাঁতে কেটে যে খাবারটা খাবে সেটা একবার খেতে সারাদিনে, মানে বাড়াবাড়ি হয়ে গেছিল। যাই হোক, মোটামুটি যেহেতু সব কিছু আবার নর্মালসি ফিরছে, তো আমরা আরেকটা বিয়ে বাড়ি আসছে। আর এই যে আমার মেহেন্দিটা হয়ে গেছে। মেহেন্দির ভিডিও তোমরা যারা যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে আছো তারা ডেফিনেটলি, মানে আমার এতে আছো, প্রোফাইলটা যারা ফলো করো তারা দেখতে পাবে। আমি প্রচুর ছবি পোস্ট করেছি, বিয়েবাড়ির ছবি পোস্ট করেছি, তারপর গায়ে হলুদ, মেহেন্দি, সব কিছু ছবি পোস্ট করেছি, সেগুলো দেখতে পারো তোমরা। বাট হ্যাঁ, এক সপ্তাহ ধরে আমরা একদম ব্লগ করতে পারিনি, তার মেইন রিজন এটাই ছিল। হ্যাঁ, বাট নাও উই আর ব্যাক এগেইন। ইয়েস, উই আর ব্যাক। এবং কলকাতায় এসে ব্লগ করছি না, মানে বুঝতে পারছো কতটা মানে ব্লগ করার অবস্থায় ছিলাম না। শর্টস বানানোর জন্য, যেগুলো তোমরা দেখতে পাবে ডেফিনেটলি, খুব শিগগিরই দেখতে পাবে। যাই হোক, এবার আমরা এখান থেকে রওনা দেবো। এখন বাজে 3:30, বেরিয়েছি। আজকে দারুণ দর্শন হয়েছে, আবারও বলি, সিরিয়াসলি আমরা খুব লাকি, ভীষণ লাকি। হয় না, 2:30 মন্দির বন্ধ হয়, আর আমরা 2:30 ঢুকছি, এবং লাস্টে আমি বেরোনোর পরেই দরজাটা পেছনে বন্ধ হয়ে গেল। মানে তারপর মাকে বলছিলাম যে এত ইজিলি দর্শন দিচ্ছ, এইখানে আটকে যেও না, বাকি কাজটাও করে দাও একটু, বাকি যা ইচ্ছে, যা মনস্কামনা, একটু সেইটা একটু পূরণ করিয়ে দাও। তো সেটাই আর কি।
তো দর্শন করার পর আহ, যে কোনো মন্দিরের পাশে দ্য মোস্ট এক্সাইটিং জিনিস হচ্ছে কচুরির দোকান। তো আমরা কচুরি তরকারি খেয়ে ওইখান থেকে ফিরে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার সন্ধেবেলা, যেহেতু গিরিশ পার্কে ছিলাম, সন্ধেবেলা আবার একটা প্ল্যান হয়ে গেল। সোনাম আমাদের ট্রিট দেবে। তো সোনাম বললো যে চলো আমরা পার্ক স্ট্রিটে যাবো, মোকাম্পোতে যাব। এবং আমি ডিসাইড করলাম যে সারাদিন গাড়ি চালিয়ে মোটামুটি ক্লান্ত, ক্যাবে করে যাব, তাহলেই আমি যাব, না হলে যাব না। বললো হ্যাঁ ঠিক আছে, ক্যাবে করেই যাব আমরা। তো আমরা বেরোলাম হচ্ছে পার্ক স্ট্রিটে মোকাম্পোতে। আমরা মন্দির থেকে ফিরে এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার বেরোচ্ছি। আজকে ডিনার আছে আমাদের, পার্ক স্ট্রিটে যাচ্ছি। আজকে আমাদের ট্রিট দেবে হচ্ছে সোনাম। এসছি ডিনার করতে, আর কলকাতার ওয়েদারে এখনও টি শার্ট পরে ঘোরা যাচ্ছে। হাতে জ্যাকেট নিয়ে বেরিয়েছি, যদি লাগেই না। আমার তো ঠান্ডা লাগছে না। লাগছে না ঠান্ডা, খুব প্লেজেন্ট ওয়েদার। কার কার আছে একটু দেখিয়ে দাও। সোনামকে দেখাই। এখানে রয়েছে সোনাম, রয়েছে এখানে রয়েছে সুরজিৎ, ওদিকে গোপাল এখানে কাকের রয়েছে বাসা। গোপাল কাকের বাসা। কাকের বাসা। ফ্রন্ট ক্যামেরায় দেখাই হবে। তোমরাই বলো, এটাকে কি হেয়ার স্টাইল বলা যায়? কাকের বাসা। এটা কি হেয়ার স্টাইল বলা যায়? হ্যাঁ হেয়ার স্টাইল বলা যায় তো। এটা নাকি জেনজি হেয়ার স্টাইল। ইউ নো ওয়ে। আমরা ওয়েট করছি মোকাম্বোর সামনে। মোকাম্বোতে ওয়েটিং আছে এখন। আর সুন্দর মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে, দেখো। পেছনে মিউজিক বাজছে আমাদের। কাছে যাব তোর সাথে গাবো, মুছে দেব অভিমান আদরে আদরে। তোর কাছে যাব তোর সাথে গাবো, মুছে দেব অভিমান আদরে আদরে। মন কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে এই মন, কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে, তোর কাছে যাব তোর সাথে গাবো, মুছে দেব অভিমান আদরে আদরে। তোর কাছে যাব তোর সাথে গাবো, মুছে দেব অভিমান আদরে আদরে। মন কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে এই মোহন, কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে, ঘুম যে আসে না আজ রাত, একলা পড়ে থাক আর থাক কিছু স্মৃতি নতুন শহরে। ঘুম যে আসে না আজ রাত, একলা পড়ে থাক আর থাক কিছু স্মৃতি নতুন শহরে। মন কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে এই মোহন, কাছে ডাকছি তোকে মোহন, শুধু ভাবছি তোকে মোহন। মনে পড়ছে তোকে। লাভলি। পর এসে গেছে আমাদের, যেটা অর্ডার না করলেই নয় এখানে এসে, ডেভিল ক্র্যাব। এটা 2 প্লেট রয়েছে, আর তার সাথে এসছে এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, একদম পুরো কালো চিলি চিকেন, সাথে ঝুড়ো আলু ভাজা। মাই গড,
ডাল আর ভাত চাই নিলেও হয় না? চুড়ালু হয়ে ডাল আর ভাত চাইবো একটু। চিলি চিকেনের সাথে ডাল ভাত চলে না। খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপর আসল জিনিসটা যেন অপেক্ষা করছিল রেস্টুরেন্টের বাইরে। আমরা যখন বাইরে আসলাম তখন দেখলাম গানের আসর আরও জমে উঠেছে, আরও অনেকজন এসে জয়েন করেছে এবং মোটামুটি 10-15 জনের ভিড়। কেউ কাউকে চেনে না, কেউ কারোর সাথে কোনোদিন আগে আলাপ হয়নি, কিন্তু যে একটা জিনিস সবাইকে বেঁধে রেখেছিল সেটা হচ্ছে গান। আমি শুধু বাঁশরীর সুরেতে পাগল করিব অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে করিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। চমকিলে ফাগুনের পবনে শীতে আকাশবাণী শোভনের, চমকিলে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অকারণ। দূর হতে আমি তারে সারিব গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সারিব গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী গহন সফল সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী। আহা হা হা আহা আহা হা হা সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাটের মুঠোতে চষে গেছে কাল সীমানার গন্ডি। আহা হা হা আহা আহা হা হা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখ আসে আর যাই নিশা দু চোখ টিভি পর্দায় পোকামাকড়ি আগুনের সাথে বন্দি। আহা হা হা আহা আহা হা হা আহা আহা হা। পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের ভয়া বন্দি। আহা হা হা ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। तारे धरते पारले मन मेरी धरते
পারলে মনো মেরি পিতা পাখির পা কেমনে আসি যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় इश्क जुनू जब हद से बढ़ जाए इश्क जुनू जब हद से बढ़ जाए हंसते हंसते आशिक सूली चढ़ जाए जब इश्क का जादू सर चढ़ कर बोले बोले इश्क का जादू सर चढ़ कर बोले डूब लगाओ पहले रस्ते रब डोले यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है यही इश्क दी मर्जी है यही रब दी मर्जी है तेरे बिन जीना कैसा कानून गर्जी है तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी तेरी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी वो Lovely, lovely. Rahul on the street once more. Once more. कुछ में सफर तो करती रहे हर एक सांस में गुजरती रहे शाम सुबह तू मेरा तेरे बिना क्या मेरा दो जिस्म का एक है ना होगा कभी तू जुदा तेरी मेरी कहानी है बारिशों का पानी मन पे जो इश्क बरसे तेरी मेरी कहानी আমাদের গাড়ি আমাদের ক্যাব এসে গেছে ওদিকে চলো बन के जो इश्क बरसे तेरी मेरी कहानी हमको आदत सी है मुझको ऐसे जीने में চল ক্যাব এসে গেছে আজকের ব্লগ আর কলকাতা সিরিজ এখানেই শেষ হলো। চেষ্টা করব ব্যাঙ্গালোরের লাইফ নিয়ে আবার ফিরে আসতে। ততক্ষণের জন্য টাটা।